কি কবুল হবে না হবে আমি জানি না, তবে এই কাজটা আমার মনে হয় আল্লাহর ভালো লেগেছে। লক্ষ লক্ষ মানুষ সেখানে যে ছায়ায় আশ্রয় পায়, আমি নিজেও সে আশ্রয়ে ছিলাম ছায়ায়। মন থেকে এমনি দোয়া আসে, আল্লাহ এই ছায়াটা যিনি দিলেন তৈরি করে, তার মাথার ওপর তোমার কুদরতের ছায়া তুমি দিয়ে দিও। আরাফাতের ময়দানে হাসিদের দোয়া আল্লাহ ফেরত দেয় না, কবুল হয়। লক্ষ লক্ষ হাসিরা এই দোয়া করে শুধু ওই নিম গাছের জন্য, কবুল হবে না? আমিও মন থেকে লোকটার জন্য শ্রদ্ধা এবং সম্মান নিয়ে দোয়া করি, আল্লাহ যেন শহীদ জিয়াকে শহীদ হিসাবে কবুল করে এবং তাকে যেন মাফ করে দেন। বলেন আমিন। এই জিয়া পরিবারটা আপনারা জানেন একটা মাজলুম পরিবার। তার একটা ছেলেকে মেরে ফেলেছে, বউটাকে জেলে রেখেছিল, একটা ছেলে তো বাইরে। কত বড় কঠিন পরিস্থিতি পার করলো, অথচ এই দলের ভেতরে এখন বাম আর রাম দুই গ্রুপ হয়ে একটা অলরেডি দাদা বাবুদের সাথে বাবা শাহজালাল সব হালাল করার চেষ্টায় আছে। তার একটা গ্রুপ যেটা ডানপন্থী, এরা এত কঠোর, কোনো ভারত না কোনো পাকিস্তান না, এই দেশ চলবে আমাদের নিজেদের ভোটে। আর আমরা এইটা চাই, এদেশের মাতব্বরি কোনো ভারত না, কোনো চীন না, কোনো পাকিস্তান না, কোনো সৌদি আরব না, এখানে চলবে আমাদের মন মতো। যেহেতু ৯৬% মুসলমান এখানে আমরা বাস করি, আমরা আল্লাহর গোলাম পরিচয় দেই, সুতরাং আমরা আল্লাহর বিধান এখানে চাই। এ ব্যাপারে কারো যদি দ্বিমত থাকে হাত তোলেন, তোলেন। নিরপরাধ কোন মানুষকে এই 15.5 বছরে যাই করেছেন, নিরপরাধ কোন মানুষকে আমরা আর নিরপরাধ কোন মানুষকে 1 সেকেন্ডও জেলে রাখতে চাই না। এই জন্য 15.5 বছরে যারা মিথ্যা মামলার আসামি, যারা মিথ্যা সাক্ষীর জন্য জীবনটা শেষ করে দিল, আমরা চাই কোনো বিচার করার দরকার নেই। আইন মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন, আপনি ঢাকা ভার্সিটির একজন শ্রদ্ধাভাজন স্যার, আপনার সম্পর্কে অনেক কিছু তথ্য এখন সামনে আসছে। আশা করছি সাপ তুলতে যে কি কেঁচো খুঁড়তে যে আবার সাপ বেরিয়ে যেন না আসে। এটা আমার সামনে শুধু 10,000 20,000 মানুষ না, এখন 18 কোটি মানুষ আমার সামনে, এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে। সবার পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি আমার ইমানের দাবি থেকে, এটিএম আজহারুল ইসলামকে নিঃশর্তে মুক্তি দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া হোক। এই কথা বলেন না কেন? এই বৈধ দাবিতে আপনারা নেই? কারা আছেন দেখি তো ভাই, লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি কিছু লাগবে না সামা, আমি কথা তুলেছিলাম লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আল্লাহর কালামের কোনো পরিবর্তন নেই। বাংলাদেশের কালামগুলো যে পরিবর্তন এখন হয়ে গেল, এটার দ্বারা আজ আন্তর্জাতিক যে বিচার ব্যবস্থা আছে কি কি পরিগণিত হচ্ছে এই দেশটা, আপনি বলেন। সারা বিশ্ব থেকে দেখেন ধিক্কার আসবে যে এই যে বানানো বিচার ব্যবস্থা, ট্রাইব্যুনাল, সবগুলো একজনের আদেশে চলেছে, আর ওনাকে আদেশ দিয়েছে ওনার দাদারা। কথা বলেন না কেন? কি মান থাকলো দেশের? আমাদের দেশটা ডুবিয়ে ফেলেছে একেবারে। সারা দুনিয়া থেকে এখন কিন্তু কথা অলরেডি আসতেছে যে তাহলে এটিএম আজহারুল ইসলামকে যদি সত্যি এখন রিভিউ মঞ্জুর করে, তাহলে এর আগের গুলো ওই রকমই ছিল। এটা তো সব দেখছি বানানোই ছিল। ট্রাইব্যুনালও বানানো, বিচারপতিও বানানো, সাক্ষীও বানানো, প্রসিকিউটর বানানো। এই কথা বলছেন এখন যিনি বাদী মামলার, তিনিও বানানো। কারণ যাদেরকে সাক্ষী দেওয়ার জন্য নিয়েছে, শুনলাম নাকি একজন সাক্ষীর বয়স, উনি জন্মই নিয়েছে 1974 সালে আর সাক্ষী দিয়েছে 1971 সালে। তার মানে পেটের ভেতরেও আসে নাই, তখনই সাক্ষী দিয়ে ফেলেছে। এটা যে পুরা একটা বানানো শখ ছিল, এ দেশের মানুষ এখন একেবারে 100% বুঝে ফেলেছে। আল্লাহর নবীর এই হাদিস থেকে যে বর্ণনা দিচ্ছিলাম, 6 মাস রোজা কিন্তু লিখিত ছিল, কোনো রদ বদল আছে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন আপনার উম্মতদেরকে আপনি দ্বিতীয় এইটা জানাবেন,
সত্যি ওরা যদি 1 মাস হক আদায় করে রোজা রাখতে পারে, আমি আল্লাহ পাক গ্যারান্টি দিলাম 6 মাস রোজা রাখার পুরা সওয়াবে আমি দিয়ে দেব। এখন হক আদায় করে এই রোজাটা কি? বিশ্বনবী বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এদিকে তাকান, এখানে শিক্ষা আছে। যে ব্যক্তি রোজা রাখে রমজান মাসে ঈমান এবং ইহতিসাবের সাথে, এটা কি? 2টা বিষয়ে হাদিস আমরা সেই জন্মের পর থেকে শুনেছি, কিন্তু কোনোদিন চিন্তা ভাবনা করেছেন এখানে কি দিয়েছেন আল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা রাখে 2টা জিনিস নিয়ে, এদিকে তাকান। এখানে কথা বলেন কেন? পরে পরে একটু পরে পরে, আগে এই 2টা শুনিয়ে তারপরে যাবেন। আমি আপনাকেও জিজ্ঞাসা করবো, প্রিন্সিপাল সাহেব, আপনাকে বলা লাগবে, এতদিন পড়াচ্ছেন, এই 2টা বলা লাগবে। কেউ যদি সত্যিই রমজান মাসে রোজা রাখে, কয়টা জিনিস সামনে নিয়ে? বলেন বলেন। 1 নম্বরে ঈমান। কিসের সাথে? এখন প্রশ্ন আসতে পারে, আমার ঈমান তো আছে, আমি তো ঈমানের সাথে রোজা রাখি না। আপনি কি ঈমান যদি দাবি করেন যে আমার ঈমান আছে, মাস্ট বি আপনাকে ঈমানের আগে একটা কাজ করা লাগবে। ওইটা যারা করে না তাদের ঈমান টেকে না। ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ পাক নিজে বলেন সূরা বাকারা 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কেউ ঈমান আনতে চাইলে তার প্রথম কাজ হবে সে যেন তাগুতকে ছেড়ে দেয়। তাগুত কাকে বলে? তাগুতের অর্থ 4টা। 1 নাম্বার তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর হুকুম নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। বলেন তো এই তাগুত পৃথিবীতে নেই? হ্যাঁ বলেন না কেন? চারিপাশে আমাদের এই শক্তি আছে, নিজেও মানে না, কেউ মানবে, মানতেও দেয় না। 2 নম্বরে তাগুত শয়তান। 2 নম্বরে কি? 3 নম্বরে তাগুত মানুষের তৈরি করা আইন। এটা আপনার ঘা লেগে গেল না? আমি কি গোপন করে দেব? না, গোপন করার জন্য আসি না, আর গোপন করলে আমার ওয়াজ শোনাও জায়েজ নেই। সুতরাং মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় প্রতিষ্ঠা করার কাজ করেন, আপনি কিন্তু তাগুত। আপনার ঈমান এখনো আনাই হয়নি। আর আপনার এই যে ঈমান দিয়ে আপনি রোজা রাখবেন, রোজার যে পরবর্তী শব্দ গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আপনার সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। দেবে কি করে? আপনি তো রোজা রেখেছিলেন ঈমান ছাড়া। আপনি কি মনে করেন যে পৃথিবীর অন্যান্য ধর্মে যারা আছে তারা রোজা রাখে না? আমি বাইরের দেশগুলোতে ইহুদিদের সাথে মিশেছি, খ্রিস্টানদের সাথে মিশেছি, বৌদ্ধদের সাথে মিশেছি, আর মুশরিক তো পাশেই আছে। এদের সাথে তো পিরায় পিরায় দেখা হতো আগে, কারণ এই বাংলাদেশের ছাড়া আমার বেশি অনুষ্ঠানগুলো ভারতে হয়েছে। আশপাশে কোনো প্রদেশ আমার বাঁক নেই। এই জন্য আপনাদের চাইতে ওদের সাথে আমার মেলামেশা বেশি আছে। দেখেছি এই বিশ্বের যে কয়টা নাম বলছি, প্রত্যেক জাতি কম বেশি রোজা রাখে, কিন্তু তাদের রোজা আমাদের আল্লাহর নির্দেশ এবং রসুলের দেখানো পথে না। খ্রিস্টানরা রোজা রাখে, ওরা ইফতারি করে না। ইহুদিরা রোজা রাখে, ওরা সেহরি করে না। আর হিন্দু যারা কেউ মরে গেল ওরাও রোজা রাখে, উপোস থাকে, ওরা সেহরিও নেই, ইফতারিও নেই। আমাদের নবী যে আনন্দের কথা জানিয়েছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি বলেন প্রতিটি রোজাদারের জন্য 2টা আনন্দের জায়গা আছে। 1 নম্বরে ও যখন ইফতারি নিয়ে বসবে সারা দিনের পরে, তখন একটা আলাদা আনন্দ আল্লাহ তাকে দান করবে। 2 নম্বরে যখন এই রোজাদাররা রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করে আল্লাহর সাক্ষাৎ পাবে, এটা সবচাইতে বড় আনন্দের বিষয়। অন্যান্য জাতির রোজা কি আমাদের মতো? বলেন বলেন। তাহলে 1 নম্বরে কি বললাম? রোজা রাখতে হলে আপনাকে 1 নম্বরে ঈমান আন, ঈমানের সাথে। আর ঈমান আনতে হলে আগে আপনাকে তাগুত ছাড়া লাগবে। যারা আল্লাহর বিধান মানে না, মানতে দেয় না, এটা মাইনাস। শয়তান মাইনাস। এখন যদি বলেন শয়তান পাবো কোথায়? আছে। শয়তান নেই?
যারা অহংকার করে তারা শয়তান, যারা অপচয় করে তারা শয়তান, যারা যৌনতা ছড়ায় তারা শয়তান। এরকম সৃষ্টিতে নেই। আসতে বলেন কেন নেই? শয়তান খোঁজা লাগে। শয়তান তো তারা যারা অহংকার করে, শয়তান তারা যারা অপচয় করে, শয়তান তারা যারা নিজেদেরকে যৌন অঙ্গ যেগুলো গোপন রাখা দরকার এগুলো মানুষকে দেখায়। শয়তান খোঁজার জন্য আমেরিকায় যাওয়া লাগবে? এ বগুড়াতেও শয়তান আছে না? এইগুলো থেকে মুক্ত হবেন। 3 নম্বরে, মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায় এরা শয়তান। এই তাগুতের সাথে যারা আছেন তাদের রোজা হচ্ছে না। এগুলো ছেড়ে দিয়ে রোজা রাখেন, ঈমান হইল। 2 নম্বরে, ইহতিসাবান। ইহতিসাব মানে এটা হিসাব থেকে এসেছে। আপনাকে একেবারে পঙ্খানো হিসাব নিকাশ করে করে সামনের জীবন আপনি চালাবেন। কি দিয়ে? অল ফুরকান। কোরআনের 55টা নাম আছে, তার একটা নাম হচ্ছে ফুরকান। নাম কি? সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন আপনাকে চালানো লাগবে। আমি বলেছিলাম না আজকে একটা ফরজ জানাবো, আর সব ফরজের বড় ফরজ জানাবো। ফরজ হচ্ছে রমজানের রোজা, আর সব ফরজের বড় ফরজ হচ্ছে কোরআন দিয়ে হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালানো। এই ফরজটা মানা যাবে না, এইটা এখন দরকার। রমজান আসবে, চলেও যাবে 30 দিন পর, কিন্তু আপনি যদি হক আর বাতিল পার্থক্য করে কোরআন দিয়ে জীবন চালাতে না পারেন, আপনার বড় ফরজ আদায় হয়নি, কিয়ামতে ধরা খাবেন। আল্লাহ তাআলা এগুলো এমনি দেয়নি আপনাকে। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ইয়াদের ব্যাখ্যায় আমি পড়েছি, আমার উপরে কথা বলে কারা কইরা? শেষ করে দেব নাকি? বেশি রাত হয়ে গেছে, সেহরি খাওয়া লাগবে আজকে নাকি? সেহরি কালকে, ইনশাল্লাহ কালকে। আর একটু কথা বলবো না শেষ করে দেব? রোজা রাখাই লাগবে, মাস্ট বি। আর হক আর বাতিল পার্থক্য করে কোরআন দিয়ে সামনের জীবন চালানোই লাগবে। তাছাড়া রোজার কোনো উপকার আপনি পাবেন? বলেন। রোজাদারের জন্য অন্যতম উপকার হচ্ছে রব্বুল আলামিন বলেন, যদি রোজা রাখার দ্বারা মানুষ তাকওয়া অবলম্বন করে, এমন জায়গা থেকে আমি আল্লাহ তার রিস্কের ব্যবস্থা করি যার ধারণাও সে কোনোদিন করে নাই। আমি এরকম প্রায় 33টা বিষয় পেয়েছি আয়াতের। যারা রোজা রাখার দ্বারা তাকওয়া অবলম্বন করবে তাদের তো 27টা উপকার হবে দুনিয়া আখেরাত মিলে। আর 33টার ভেতরে 1 নম্বরে হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ তাকে বিপদে পড়লে সাহায্য পাঠাবে, ওর ধারণাও ছিল না যে এই জায়গা থেকে সাহায্য আসতে পারে। 1 নম্বরে পেয়েছি হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম। এটা সূরা ইউসুফে 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 23 নম্বর আয়াতে পাবেন। ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতালাক। রব্বুল আলামিন বলেন, যে মহিলার ঘরে হযরত ইউসুফ ছিলেন, ও কিন্তু তাকে ফাঁসলিয়ে নিয়ে গেছে 7 তলা বিল্ডিং এর উপরে। 7টা দরজায় তালা লাগিয়েছে, নিজের কাপড় চোপড় সবগুলো খুলেছে, আর ডাক দিয়েছে ওয়াকালাত হাইতালাক, আমার দিকে আসো। হযরতে ইউসুফ প্রথমে তিনি বললেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহর সাহায্য চাই, আমার রব। এখানে রব বলতে আমার যিনি দায়িত্বে আছেন, আপনার স্বামী আজিজে মিসর, এই লোকটা আমার দায়িত্বশীল, তার আমানত আপনি। আমি আপনার খেয়ানত করতে পারি না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। এই খেয়াল করেন, ইউফলিহু এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ইউসুফ নবী ওখানে যে মহিলাকে উদ্দেশ্য করে কথা বলছিলেন, ওখানে মহিলা কয়জন ছিল? আরো জোরে বলেন। তাহলে একজন দিলে জালেম দিতে পারতেন,
জালিমুন দিলেন কেন? হযরত ইউসুফ যদিও জুলাইখাকে উদ্দেশ্য করে কথাটা বলতে চেয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত হাজারো জুলাইখার বোন আসবে। কথা বলেন না কেন? হযরত ইউসুফ আল্লাহকে জানাতে চেয়েছিলেন এবং ওই মহিলাকে শোনাতে চেয়েছিলেন, কোনদিন কোন জালেম সফল হচ্ছে না, হবে না। ওই আয়াতটা কোরআনে এখনো আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? সুতরাং যারা জালেম হবেন, চর্মচোখে মনে হবে হ্যাঁ অনেক কিছু পাচ্ছি, অনেক উন্নতি হচ্ছে, যদি জুলুম আপনার ভেতরে পাওয়া যায়, আল্লাহর কসম কোনোদিন আপনি সফল হতে পারবেন না। যে জায়গার ইচ্ছা করেছিলেন ওখানে যাওয়ার আগে আপনার পতন হবে। পৃথিবীর কোন জালেম সফল হয়নি এর আগে, কোনোদিন আর হবে? যদি হয় তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে, আল্লাহ তার কোরআন মিথ্যা করবে। এজন্য কোন জালেমকে আল্লাহ সফল হতে দেয় না। আর জালেমের বিরুদ্ধে আল্লাহ নিজে কিয়ামতে মামলা দায়ের করবে। বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল, এখনো 100 জনের প্রায় 90 জন ওই রকম মানুষই আছে যারা এই তিনটা নাম নির্বাচন করেছে, ডিসি, এসপি, টিওনো। আমার মনে হয় এগুলোকে সব এই মুহূর্তে যাচাই করা দরকার। কারণ এরা যদি থেকে আবার নির্বাচন হয়, সংস্কার না করে ওই আবার দিনের ভোট রাতে হবে, আবার 154 জন হবে। এই কথা বলছে না কেন? আমরা চাই এগুলো একটাও যেন না থাকে। যারা আছে সবগুলোকে বিদায় করেন। এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে নিয়ে এসে বসান। আমি কি বেশি বলছি? এটা না করে আবার নির্বাচন করেন, ওই আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। কারণ সেই ওসি, সেই ডিসি, সেই এসপি, সেই টিওনো এখনো পর্যন্ত আছে না। এই জন্য 1628টা চেয়ারে একটাও পুরাতন মানুষ থাকা যাবে না। গত কয়েকদিন আগে প্রায় 44টা ডিসি অলরেডি পাল্টিয়ে গেছে, তাদের অবসরে দিয়ে দিয়েছে বাধ্যতামূলক। ডক্টর মোহাম্মদ ইউনুস 2 নবীর নাম নিয়ে বসে আছে, মোহাম্মদ ইউনুস। কয় নবীর? 2 নবীর নাম নিয়ে কাজ করছে যে না একটাও রাখবো না। যেগুলো জালেমকে সাহায্য করেছে একবারে 44টা ডিসি শেষ। বলছে আপনারা বাধ্যতামূলক অবসরে। বলছে না আমাদের তো এখনো বয়স শেষ হয়নি। বলে না, শেষ হয়ে গেছে। নির্বাচনের আগে হাসিনা যেমন করেছিল, চাচা এরশাদের কাছে যে বলছে আপনি অসুস্থ, বলছে কই আমি তো ভালো। না আপনি অসুস্থ, চলে হাসপাতালে ভর্তি করে একটা ইঞ্জেকশন দিয়ে শুয়ে রেখেছে, থাক। আমার মনে হয় এইটাই করা লাগবে। এই 1628টা যারা আছে একটাও আমরা দেখতে চাই না। আমি নাম নিলাম না, পাশের জেলা নাটোরের সর্বোচ্চ পর্যায়ে যিনি দায়িত্বে ছিলেন, উনি বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর ওএসডি হয়েছিলেন। পরবর্তীতে এসে একটা দায়িত্ব পেয়েছে, ওনার সাথে আমি গোপনে কথা বলছিলাম। উনি বলছিল হুজুর এখনো পর্যন্ত 100 জনের 90 জন ওই শয়তানরাই আছে। তা আপনারা আমরা চিল্লা পাল্লা করে কি ওগুলো পাল্টানো লাগবে কি? 9 দফার ভেতরে সংস্কার একটা নেই? কথা বলেন না কেন? আমরা চাই একটাও যেন না থাকে। নির্বাচনের আগে সব পাল্টাতে হবে, সব পাল্টিয়ে এরপরে নতুন মানুষ দিয়ে নির্বাচন করেন। এদেশে যারা যাবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো, কিন্তু জালেম হবেন না। যদি জুলুম করেন, হানিফের বাড়ির দিকে তাকান, কুষ্টিয়া জুলুম করার কারণে তার বাড়ি মাটির সাথে মিশে যায়নি, ওর পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। এজন্য আগামীতে যারা আসবেন চেয়ারে বসবেন, যদি জুলুম করেন কারো উপরে, 5 বছর পরে দেখবেন আপনার বাড়িও শ্মশান হয়ে গেছে। গতকালকে ঝিনাইদহ ছিলাম, বলছো হুজুর এই জায়গায় হিরণ চেয়ারম্যানকে পিটিয়ে মারার পরে ন্যাংটা করে পেছনে বাঁশ দিয়ে খাড়া করে রেখেছিল। সেই জায়গাটা দেখলাম। হিরণ চেয়ারম্যান যে কত অত্যাচার করেছে নারী পুরুষের উপরে, সে জুলুমের প্রতিশোধ 5 তারিখে একেবারে বিকালে 1 ঘন্টার ভেতরে মানুষ পিটিয়ে মেরে ফেলেছে জায়গায়। এরপরে আবার টাঙিয়ে রাখছে, ও রাস্তার মোড়ে টাঙিয়েছে, আবার পেছনে দিয়েছে বাঁশ, আর ওই ছোট ঠ্যাং কেটে ফেলেছে। কি অপমান বলেন! কারণ জালেমদের উপরে রাগ কার? আল্লাহর নিজের। আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস। জালেম যারা, ওদের বিরুদ্ধে আমি নিজে মামলা দায়ের করব। বাংলাদেশে আমার যাদের উপরে হাসিনার মামলা ছিল কেউ খালাস পায়নি,
তারেক জিয়া থেকে শুরু করে খালেদা জিয়া থেকে শুরু করে এটিএম আজহারুল, আমির হামজা, মামুনুল হক, দেখেন হাসিনা যার বাদী, সবগুলো জেল খেটেছি। কারণ সর্বোচ্চ যিনি, তিনি বাদী হলে আপনি আর যাবেন কার কাছে? আর কেয়ামতে যিনি সর্বোচ্চ কে? উনি বলছে আমি বাদী হব মামলার, আপনার কোন উকিল দাঁড়াবে? এই জন্য আমরা যেন জালেম হয়ে না যাই। ইউসুফ নবী এইটা ইঙ্গিত দিয়েছিলেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, জালেম দিতে পারতেন, জালিমুন দিয়েছেন। কোন জালেম সফল হয়নি, সফল হবেও না কোনোদিন। সুতরাং আপনি আমার এই কাজ করবেন না। এটা বলার পরে আমি তাফসিরে খাজেনের ভেতরে পড়েছি, জুলাইখা সঙ্গে সঙ্গে নিজের শরীরের যত কাপড় ছিল প্রায় সবগুলো খুলে ফেলেছি, নেংটি ছাড়া। নেংটি ছাড়া সব খুলে ফেলে যখন সামনে এসেছে, ইউসুফ নবী নিজের চোখের উপরে হাত দিলেন, কিন্তু মানুষ হিসাবে তার ভেতরেও চাহিদা নেই। কি আপনি আয়াতের পরবর্তী আয়াত দেখবেন, 24 নম্বর আয়াত সূরা ইউসুফের, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন কাপড় চোপড় খুলে জেনা করার জন্য রাজি, ইউসুফও রাজি। কি প্রিন্সিপাল সাহেব ঠিক আছে এটা? না না মানে ঠিক আছে, আপনি আর বাংলা অর্থ নিয়ে আসেন। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, ইউসুফও রাজি, জুলাইখাও রাজি। না মানে আপনি আমার সাথে বেশি বোঝেন। আপনি কোন কোরআন শরীফ নিয়ে আসেন, বাংলা তো এটাই লেখা আছে। এভাবে অর্থ করলে ইমান থাকবে? এটা নবীর উপরে তহমত চলে যাচ্ছে না জেনার, অথচ আল্লাহ কিন্তু এইভাবেই নাজিল করেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। আরে ভাই, এই জন্যই তাফসির মাহফিলে আসতে হয়। আপনি যদি সবই বুঝে ফেলেন তা আমি কি ঘাস কাটছি? আমি সেদিন মালয়েশিয়া ছিলাম, দেখি ওরা তো আর ওই যে সাহেব পাড়ায় ওঠে না, সব হোটেলে বসে বসে নিচতলায় দেখলাম চা খাচ্ছে। কি গো বলছো, হুজুর আমরা আগেই পালিয়েছি। আর কেন সাহেব পাড়ায় উঠবেন না? ওখানে উঠে মায়ের খাবো, সব তালা লাগানো, ওখানে উঠতে পারবো না। এদেশে বাংলার জনগণ আছে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। কি করলেন আপনি বলেন? 15.5 বছর যায় মারিং কাটিং করলেন, এখন নিজেও খেতে পারেন না, আমাদেরকেও খেতে দিলেন না। কি কথা বলেন না কেন? যত টাকা পাচার করেছিলেন, টাকাগুলো যদি এই দেশে থাকতো, এই যে প্রায় 36 লাখ যুবক এখন বেকার, এদের বেকার থাকা লাগে? বাইরের দেশে যারা রাস্তা ঝাড়ু দেয়, টয়লেট পরিষ্কার করে, রুটি বানায়, আমি নিজে দেখেছি। কেন এই কাজ করা লাগবে বাইরে? যে এদেশটা এত সমৃদ্ধশালী আর এত সম্পদ আল্লাহ এখানে দিয়েছে, বাইরের রাষ্ট্রগুলো পাগল হয়ে যাচ্ছে, বিশেষ করে চীন। চীন তো পাগল হয়ে যাচ্ছে দেশটাকে উন্নত করার জন্যে, শুধু টাকা ঢালবে। আপনি টাকা নেই দেখলে কি দেখে ঢালবে তারা? এতদিন যে মানুষগুলো দায়িত্বে ছিল, আমাদের যারা ছিল এরা তো না, দায়িত্ব তো পালন করেছে দাদারা। দাদারা যা বলেছে তাই করেছে। ওরা আমাদেরকে ভয় দেখাতো আমরা নাকি না খেয়ে মারা যাবো। আরে ভাই, আমাদের বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ। কালকে থেকে 1 মাস না খেয়ে থাকা কি বলেন বলেন? কেন? আল্লাহর হুকুম তো আছে, আরো 27টা কায়দা আছে। রব্বুল আলামিন বলেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা রোজা রাখো, সিয়াম সাধনা পালন করো, তোমাদের জন্যই ভালো হবে, উপকার হবে যদি তোমরা বোঝো। আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, না খেয়ে থাকার ভেতর আবার উপকার কি? কষ্টই তো। কি না খেয়ে থাকার ভেতরে তো কষ্ট, উপকার কিসের? 2টা বিষয় আমি পেয়েছি। 1 নম্বরে রব্বুল আলামিন বলেন, রমজানের দ্বারা যেহেতু আমার উদ্দেশ্য মানুষ তাকওয়া অবলম্বন করবে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরা মারইয়ামের 85 নম্বর আয়াত। কিয়ামতের ওই ময়দানে যখন লক্ষ কোটি কোটি মানুষেরা হাজির হবে, ওই ময়দান থেকে কিছু মানুষকে আল্লাহ আলাদাভাবে অতিথি বানিয়ে রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে। তারা হচ্ছে মুত্তাকি।
বলেন তো রোজা রাখার দ্বারা উদ্দেশ্য কি? মুত্তাকি বলেন বলেন। এর পরের আয়াতে দেখেন, অনাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। রব্বুল আলামিন বলেন যারা পাপিষ্ঠ এদেরকে আমি আল্লাহ তৃষ্ণার্থ, ওয়িরদা মানে তৃষ্ণার্থ, ক্ষুধার্ত অবস্থায় ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাব। আমি চিন্তা করলাম ওয়িরদা দিল কেন আল্লাহ? এমনিতেই ধাক্কা দেন, আমি জাহান্নামে পড়ে যাই, আবার আমাকে দুর্বল করবেন, তৃষ্ণার্ত করবেন, ক্ষুধার্ত অবস্থায় নিয়ে যাবেন কেন? আমার ছোট্ট মাথায় এসেছে এখান থেকে পৃথিবীতে আল্লাহ রোজা দেওয়ার পেছনে যত কারণ, তার অন্যতম কারণ ধনীদেরকে আল্লাহ বোঝাতে চায় যে না খেয়ে থাকলে কি হয় দেখ। যেহেতু মানুষেরা অনেকেই না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে, তৃষ্ণার্ত থাকে, তাদের ওই দুঃখ, কষ্ট, যন্ত্রণায় ধনীদেরকে আল্লাহ বোঝানোর জন্যই রোজা দিয়েছেন। এই রোজা যারা রাখে নাই, এই মুসলিম, এই পাপিষ্ঠদেরকে আল্লাহ এমন ধাক্কা দেবে যখন ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকবে। বলেন নাউজুবিল্লাহ। রোজা রাখার দ্বারা 3 নম্বরে উপকার যেটা, মানুষ যেহেতু মুত্তাকি হবে, দুনিয়ায় যেহেতু মুত্তাকিদের অনেক কষ্ট হয়, এই জন্যে মুত্তাকি মানুষগুলো শুধু চোখ বন্ধ করতে দেরি হবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। রব্বুল আলামিন বলেন আমার মুত্তাকি বান্দাদের দুনিয়ার জীবন শেষ হলে ওদের আর কোনো কষ্ট নেই, এমনকি জান্নাতেও হেঁটে যাওয়া লাগবে না। উজলিফাত এ শাব্দিক অর্থ হচ্ছে নিকটবর্তী করে দেবে আল্লাহ। আপনাকে জান্নাত ডাক দিয়ে কাছে নিয়ে তারপরে ঢোকাবে, আপনাকে হেঁটে জান্নাতে যাওয়া লাগবে না। গায়রা বাঈদ, দূরে থাকবে না। জান্নাত আপনার একেবারে কাছাকাছি আল্লাহ পাক পৌঁছিয়ে দেবে। জান্নাতের নিয়ম হচ্ছে জান্নাতের কোনো দরজা বন্ধ থাকে না। হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল। এই আয়াতটা আমি জেলখানায় যেয়ে বুঝেছি। এর আগে আমি বহু তাফসির পড়েছি, আলেম যারা আছেন তাদেরকে বলছি। এবার আপনারা হয়তো এটা জেনেছেন কিনা আমার জানা নেই। জেলে যাবার পরে আয়াতটা আমার কাছে ক্লিয়ার হয়েছে এইভাবে, আল্লাহ পাক জাহান্নামের যত জায়গায় বর্ণনা দিয়েছেন কোরআনে, জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে এই কথা আছে। জাহান্নামের দরজা কি থাকে? সব বন্ধ থাকে সব সময়, 24 ঘন্টা অলওয়েজ। এইটা পেয়েছি আমি। হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এখানে মাঝখানে ওয়া নেই। আল্লাহ পাক বলেন জাহান্নামের ফেরেশতারা যখন ধাক্কা দিতে দিতে ওকে জাহান্নামের গেটে নিয়ে যাবে, জাহান্নামের দরজা তো সব সময় বন্ধ থাকে। যিনি দারোয়ান ফেরেশতা আছে, মালিক দায়িত্বে, তিনি দরজা খুলে দেবে। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবার দরজা আটক হয়ে যাবে। কিন্তু জান্নাতের দরজা কোনো সময় আল্লাহ বন্ধ রাখে না, 24 ঘন্টা ওপেন রেখে দেয়। এই মানুষগুলো যখন জান্নাত কাছে নিয়ে এসে আপনাকে প্রবেশ করাবে, জান্নাতের দরজা তো বন্ধ নেই, খোলাই থাকবে। জেলখানায় গিয়ে আজটা বুঝলাম এইভাবে। আমি এর আগে জানতাম না যে জেলখানা এভাবে 24 ঘন্টায় বন্ধ থাকে, কিন্তু এখন দেখলাম যে জেলখানা কিন্তু 24 ঘন্টা তালা লাগানো। যখন কাউকে নিয়ে যায় তালা খুলে ভেতরে ঢুকিয়ে দেয়, আবার যখন ভেতর থেকে আসবে কেউ বের হলে আবার বন্ধ করে দেয়। জাহান্নাম আল্লাহ কিন্তু 24 ঘন্টা পাহারাদার দিয়ে বন্ধ করে রাখে দরজা। জান্নাতি মুত্তাকি বান্দাদের যে বর্ণনা বলছিলাম, এদের যেন কষ্ট না হয় এজন্য জান্নাত কোনো দূরে থাকবে না, একেবারে কাছাকাছি নিয়ে এসে দেবে আল্লাহ। 27টা উপকারের কথা আমি তাফসিরে মাযহারিতে পড়েছি। আমি আলেমদেরকে বলছি নোট করে আপনি নিজে মানুষকে শোনাবেন। 1 নম্বরে উপকার হচ্ছে মাত্র 2017 সালে এটা আবিষ্কার হয়েছে, অটোফেজি। নাম শোনেননি?
যেই বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে ইউশোনারি ওসামি, এর বাড়ি জাপানে, চিকিৎসা বিজ্ঞানের উপরে গবেষণা চালিয়ে লোকটা নোবেল পর্যন্ত পেয়েছে, নোবেল পুরস্কার। 2017 সালে অনেক চিন্তা ভাবনা করেছে মানুষের এই শরীর নিয়ে। পুরা বডির ভেতরে 2 কোটির উপরে কোষ তিনি পেয়েছেন। কত কোষ পেয়েছেন? 2 কোটি। কিন্তু এই 11-12 মাসে একাধারে মানুষ যখন খাবার খেতেই থাকে, তখন ওই পাশাপাশি কিছু কোষ তৈরি হয়। ওই কোষগুলো শরীরের এই 3.5 হাত বডিতে 2টা ক্ষতি করে। 1 নম্বরে আপনার শরীরে হয় ক্যান্সার হবে, নাই টিউমার হবে। বিজ্ঞান এখন 5.5 কেজি রক্ত পেয়েছে আমাদের শরীরে। এই 5.5 কেজি রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, আর টিউমার হয় 3 জাতির। হয়তো কোনোটা ফুলে ওঠে, কোনোটা ভেতরে থাকে, কোনোটা ফলেও না, ভেতরেও থাকে না, রক্তের সাথে আস্তে আস্তে মিশে যায়। এই যে কোষ যেগুলো বৃদ্ধি হয়েছে 11-12 মাস ধরে, এইগুলোর কারণে এই সমস্যাটা তৈরি হয়। চিন্তা করলেন কিভাবে এই কোষ থেকে মানুষকে মুক্ত করা যায়। তিনি 13 বছর একাধারে গবেষণা করেছিলেন। সর্বশেষ তার গবেষণা এটাই এসেছে যে 12 মাসের যদি একটা মাস কেউ দিনের বেলা না খেয়ে থাকতে পারে, 29 কি 30 দিন একাধারে, তাহলে আসল আল্লাহ যে কোষ দিয়েছিলেন 2 কোটি, বাকি যে কোষগুলো বৃদ্ধি হয়েছে, ওই কোষ যখন কিছু খেতে না পায় তখন ওই পাশেরটা খাওয়া আরম্ভ করে। আল্লাহর দেওয়া কোষগুলো, এই অটোমেটিক তৈরি হওয়া কোষগুলোকে খেতে খেতে 30 দিনে পোড়াটা সাবাড় করে ফেলে। 30 দিন যদি একাধারে খেতে থাকে, ওর শরীরে অতিরিক্ত আর একটা কোষও বাকি থাকে না। তার মানে কোষ যখন অতিরিক্ত নেই, আপনি ক্যান্সার থেকে বেঁচে গেলেন, আপনি টিউমার থেকে বেঁচে গেলেন। চিন্তা করছে এই তথ্যটা পৃথিবীর কোন ধর্মে আছে কিনা দেখি। 4,500 ধর্মীয় গ্রন্থ দুনিয়ায় আছে এখন। উনি সবগুলো একটা একটা করে মিলিয়ে না, কোনো গ্রন্থে এই তথ্য নেই। সর্বশেষ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন, এইটা তিনি পেয়েছেন। পাবার পরে দেখেন যে এখানে আছে 30 দিন আল্লাহর বান্দারা 1 বছরে না খেয়ে থাকবে। এই তো পেয়েছি আমি যা মনে করেছিলাম। 13টা বছর আমি গবেষণা করে যা পেয়েছি, মুসলমানদের ধর্মীয় কিতাবে এটা অনেক আগেই দেওয়া আছে। আল্লাহ পাক যে বলেন তাসামু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, অবশ্যই রোজা রাখলে তোমাদের উপকারী হবে যদি তোমরা এটা বুঝতে পারো। যেহেতু বিজ্ঞানী এখন বুঝেছে, এ তথ্য আমরা পেয়ে গেছি, এজন্য ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস একবার পেয়ে যায়, আল্লাহ বলেন অবশ্যই সে যেন রোজা রাখে। এটা কিন্তু গত বছর যারা আদায় করেছে, এবছরে অনেকে কবরে চলে গেছে। এবছর আমরা যারা কালকে থেকে পেতে যাচ্ছি, হেলায় খেলায় নষ্ট করেন না, রোজাটা অবশ্যই আপনি রাখবেন। অনেক গরিব মানুষ আছে বলে, হুজুর আমারও রোজা রাখা লাগবে, আমি ভ্যান চালাই। আরে বেটা, অভাবী মানুষের অভাব দূর করার জন্যই তো রোজা দরকার। কারণ রোজার দ্বারা আল্লাহ যেটা মানুষকে তৈরি করে দিতে চায়, তার নাম কি? তাকওয়া। বলেন বলেন, আরো জোরে বলেন। কোরআনে কারিমের সূরা বাকারার 183 নম্বর আয়াত আমরা পড়েছিলাম। এদিকে তাকান। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, আমি কিন্তু রোজার বিধানটা লিখে দিলাম। কি করলাম? পৃথিবীর কোন বিধান আমি লিখে দিলাম এমন কথা কোরআনে আপনি পেয়েছেন? আর একটা আছে, কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাসের বিধান লিখে দিলাম। কুতিবা আলাইকুমুল কিতাল,
কিতালের বিধান আমি লিখে দিলাম। এই দুইটা ছাড়া পুরা কোরআনে আমি কোনো বিধান আল্লাহ লিখে দিয়েছেন পাইনি। হ্যাঁ পেয়েছি, ওগুলো আল্লাহ ফরজ করেছেন। এই জন্য সেখানে ফারদ ওয়াজ পাবেন, ফারদুন। কিন্তু রমজানের ব্যাপারে আল্লাহ কথা বলতে গিয়ে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি কিন্তু লিখে দিলাম সিয়ামকে। আজকের এই জমিনটা যদি আমি সভাপতি সাহেবকে বলি যে স্যার আপনাকে আমি দিয়ে দিলাম, কোনো দাম আছে আমার এই কথার? বলেন বলেন। যদি এটা সই স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে বলি এই যে নেন, এ জমির দাম এখন 1 বিঘা 20 লাখ, এই কথা বলেন কেন? ব্যক্তি তো একই, আগে দিয়েছিলাম মুখে মুখে, এখন আমি দলিল করে লিখে সই স্বাক্ষর করে দিয়ে দিলাম, দাম হয়ে গেছে আকাশ আর পাতাল। আগেরটা কোনো মূল্যই ছিল না, পরেরটার মূল্য 20 লাখ। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন আমি রোজা তো তোমাদের জন্য ফরজ করেছি ফারদ ওয়াজ দিয়ে না, কাতাবা দিয়ে। আমি কিন্তু লিখে সই স্বাক্ষর করে দিয়েছি। এত দামি বিধান এটা আমি আল্লাহর কাছে। পৃথিবীর অন্যান্য বিধানগুলো আমি দুনিয়ায় নাজিল করেছি জিবরাইলকে দিয়ে, আর রোজাটা নাজিল হয়নি, এটা আমি আল্লাহ নিজে আমার রসুলকে আরো সে নিয়ে উপহার দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ পেয়েছিলেন। ভালো করে শুনবেন, আমি বলার জন্য বলছি, শোনার জন্য শুনবেন না, এখানে কিছু নেওয়া লাগবে। 50 ওয়াক্ত নামাজ পেলেন তিনি, 6 মাস রোজা পেলেন, আনন্দে আসছিলেন। প্রতিমধ্যে হযরতে মুসা নবীর সাথে দেখা। হযরতে মুসা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্যাদা আমার চাইতে বেশি, কিন্তু অভিজ্ঞতা আপনার চাইতে আমার বেশি, কারণ দুনিয়ার জীবন আমি পার করে এসেছি। আপনি তো জানেন না বাস্তবতা কি। আপনার উম্মতের যে অবস্থা, 60-70 বছরের বেশি ছাতা বাঁচে না, আর আমার উম্মত 1500 2000 বছর হায়াত পেয়েছে। ওরা পাহাড় কেটে বাড়ি বানিয়েছে, এত শক্তিশালী ছিল। একমাত্র একটা রোজা ছিল বছরে, আর একটা মাত্র নামাজ ছিল 1 ওয়াক্ত সারা দিনে। তাই আমার উম্মতরা পড়তো না। আর আপনার উম্মত এত ওয়াক্ত নামাজ দিয়েছে, 6 মাস রোজা, আর আপনি আনন্দ করেন, পারবে না। আপনি যান আল্লাহকে একটু কমান। উনি 1 বার 2 বার 3 বার 4 বার 9 বার ফেরত পাঠিয়েছিলেন। প্রতিবার 5 ওয়াক্ত করে আল্লাহ কমিয়েছেন, 5 নং 45 ওয়াক্ত। হযরতে মুসা বললেন না, হবে না, আর একবার যান। বিশ্ব নবী বলেন হে ভাই মুসা, কি বলেন আপনি? আল্লাহ আমারে দিতে চান আর আপনি বলেন কমান, আমার লজ্জা করছে, আমি আজ যেতে পারবো না। আমার উম্মতের ব্যাপার আমি জানিও, পড়বে কি না পড়বে আমি দেখব, আমি আর যাব না। সঙ্গে সঙ্গে জিবরাইলকে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন। তখন তিনি 6ষ্ঠ আকাশে আছেন। রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন 2টা বিষয় জানানোর জন্যে। 1 নম্বরে আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিয়ে রায় দিয়েছেন, অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। বলেন আল্লাহু আকবার। সূরা আনআম 115 নম্বর আয়াত। খুব ভালো করে খেয়াল করবেন, এখনই সেই শিক্ষাটা আসবে। এটা নিয়ে বাড়ি যাওয়া লাগবে, শুধু এসেছেন চলে যাবেন না। এই জন্য আমি মাহফিল করি না, আমি কিছু দেব এমন যেটা কোরআন হাদিসের সাথে মিলে গেলে আপনাকে নিয়ে বাড়ি যাওয়া লাগবে। কথা বলেন না কেন? এখানেই রেখে চলে যান, তাহলে আপনার ওয়াজ শুনতে আসার দরকার কি? বলেন তো, বাড়ি নিয়ে যাবেন কি না? এই বাড়ি নিয়ে যাবেন না? আওয়াজ পাওয়া যাচ্ছে না, যাবেন? রব্বুল আলামিন 1 নম্বরে বলেন আমার কোরআনে যত তথ্য আছে সব সত্য। 2 নম্বরে যত তথ্য আছে সব ইনসাফপূর্ণ। 3 নম্বরে আমার কথা কোনোদিন রদবদল হবে না, পরিবর্তন হবে না। আল্লাহর কথা যেহেতু পরিবর্তন নেই, আপনি বারবার এসেছিলেন, এই জন্য আপনার কনসিডারের কারণে আল্লাহ কমিয়ে দিয়েছেন।
আল্লাহ যেহেতু ওটা লিখে ফেলেছেন একবার, ওটা আর পরিবর্তন রদবদল হয় না। আপনার উম্মতদেরকে বলে দেবেন, যদি তারা 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে শিক্ষা নিয়ে পড়তে পারে, আর 1 মাস রোজা যদি হক আদায় করতে পারে, আল্লাহ পাক তাদেরকে 6 মাস রোজা রাখা 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। সেই উম্মত আমরা, সেই রোজা আমাদের সামনে। বগুড়াবাসী, এখান থেকে 3 নাম্বার যে কায়দাটা, লা মুবাদ্দিলা লিকালিমাতি, যেটা জিবরাইল আলাদাভাবে শুনিয়েছেন, হে নবী আপনার শুধু কনসিডারের কারণে আল্লাহ কিন্তু কমিয়েছে, কিন্তু সওয়াব কমাবে না। যদি 5 ওয়াক্ত হক আদায় করে পড়তে পারে, রোজা রাখতে পারে, আমি আল্লাহ ওইটাই রাখবো যেটা আগে দিয়েছিলাম। কারণ আল্লাহর কথায় কোনো পরিবর্তন, জোরে বলা লাগবে, আল্লাহর কথায় কোনো পরিবর্তন। তো বাংলাদেশের এমন এমন রায় আমরা 15 বছরে দেখলাম যেটা পরিবর্তন অলরেডি হয়। এক কথা বলছে না কেন? এটিএম আজহারুল ইসলামের রায় দিয়েছিল যারা, শুনলাম নাকি কিয়ামত হয়ে গেলেও পাল্টাবে না, অথচ 3 দিন আগেই পাল্টিয়ে গেছে। এখন কিন্তু মঞ্জুর হয়েছে, উনি রিভিউ করতে পারবে, উনি শুনানি করতে পারবে। তার মানে এতদিন যা রায় ছিল বোঝা যাচ্ছে এগুলো সব মিথ্যা। আমার মনে হয় এই সালাউদ্দিন কাদের চৌধুরী, মাওলানা মতিউর রহমান নিজামী, এই মানুষগুলো যদি এখন বেঁচে থাকতেন, আর যদি আগস্টের 5 তারিখের পরে যে পরিবর্তন দেখতে পাচ্ছি, ওনাদেরটাও এখন খারিজ হয়ে যেত, এখন আবার ওনাদের জামিন মঞ্জুর করানো যেত। হ্যাঁ, কিছু বদনসিব মানুষ আছে যাদের ভাগ্য খারাপ, এই মানুষগুলো এখন আরম্ভ করেছে এই 25 তারিখের পর থেকে, যে না ওনার সাজা হয়ে গেছে, ওনার মঞ্জুর করা ঠিক হয়নি। সাজা হয়ে গেলে যদি তার এটা আপিল ডিভিশনে মঞ্জুর করা ঠিক না হয়, তার এক জিয়া সাহেবের 9 বছর সাজা হয়েছিল, তার স্ত্রীর 3 বছর সাজা হয়েছিল। এই কথা বলছে না কেন? খালেদা জিয়ার 6 বছর সাজা হয়েছিল। কেন তাদেরকে সাজা থেকে মুক্ত করে মুক্ত জীবনে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে? ওনাদের মামলা ইনাদের মামলা, সাজা তো সবারই এক। আপনি কেন পক্ষপাতিত্ব করেন? এই কথা যদি কেউ বলে, আল্লাহর অভিশাপ তার উপরে, তার বিবেক বুদ্ধি সব মারা গেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের, উনি বেঁচে থাকলে এখন মুক্ত জীবনে ফিরে আসতে পারতেন। আমার যতটুকু বাস্তবতায় ধারণা, হাসিনার আমলে 15.5 বছরে যারাই মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর কারণে জীবন নষ্ট হয়েছে, কোনো বিচার লাগবে না, কোনো রায় লাগবে না, সব ছেড়ে দেওয়া লাগবে। কিসের বিচার? ও তো সব বানিয়ে বিচার করেছিল। নয়তো খালেদা জিয়ার নামে যে মামলা দিয়েছে, আপনি বলেন তো, এতিমের টাকা আত্মসাৎ করা মামলা, এই টাকা আরো 6 ডবল বৃদ্ধি হয়েছে, তারও নোবেল দেওয়া দরকার, আর তারে আরো 6 বছর জেলে দিয়েছে। এগুলো কেন দিয়েছে? এক কাপড়ে তারে বাড়ি থেকে বের করে তারে 6 বছর জেলে, এমনকি এই কঠিন অবস্থায় তারে ফেলে রাখা ট্রাক দিয়ে বাড়ির সামনে, সবগুলো হাসিনার শুধু রাগের বহিঃপ্রকাশ। ও কিন্তু অলরেডি বলেও ফেলেছে যে আমি ওই বাড়ি থেকে খালেদাকে তাড়িয়ে দেব, একবার নিয়ত করেছিলাম, সেই নিয়ত উনি দেখালো। ম্যাডাম ওই দিন এক কাপড়ে বের হয়েছে, কান্নাকাটি করেছিল, তামাম দুনিয়া কেঁদেছে তার কান্না দেখে। অথচ এখনো পর্যন্ত অনেক মানুষ বলছে না, ওগুলো সব ভুলে গেছি, বাবা শাহজালাল সব হালাল। হালাল করবেন? হালাল করে কি হয়েছে ইতিহাসে? 54 বছরের দিকে তাকান, কি হয়েছে আপনি টের পাচ্ছেন? 75 সাল থেকে শুরু করে আপনি তাকান, যাদেরকে এভাবে হালাল করেছেন তারা কি বাঁশটা দিয়েছে। বাঁশ দেওয়ার সময় তো একটু চেঁচে ঝুলিয়ে দেয়, তাও দেয়নি, পুরাটাই দিয়েছে। এখন যদি আবার সব হালাল করে নেন, এমন বাঁশ দেবে না জীবনে বাপ বলার সময় পাবেন না। সুতরাং আল্লাহ যখন অলরেডি একটু সময় করে দিয়েছে, একটু দেখার চেষ্টা করেন বাংলাদেশে আল্লাহর বিধানটা কায়েম হলে কেমন দেখা যায়। সবই তো দেখলাম, কিছুই তো হয়নি। দল মত নির্বিশেষে এটা করা দরকার না? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল,
50 ওয়াক্ত নামাজ শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি, বলেছিল নামাজ কায়েম করবা। এই জন্য পড়া কোরআন শরীফের ভেতরে এক জায়গায় আছে মাত্র নামাজ পড়ার কথা। কয় জায়গায়? কোন জায়গায়? ফাসল্লি রব্বিকা, ফাসল্লি পর্যন্ত ঠিক আছে। বাংলাদেশে বহু মানুষ নামাজ পড়ে, কি করে? হয়তো লোক দেখানোর জন্যে, ভোট পাওয়ার জন্যে, অথবা মানুষ যেন বলে যে না লোকটা নামাজি, এই জন্যে। কথা বলে না কেন? কিন্তু এর পরের শব্দ কি? ফাসল্লি রব্বিকা। শুধু নামাজ পড়লেও হবে না, রবের জন্য পড়া লাগবে। আর যারা রবের জন্য নামাজ একবার আরম্ভ করে, আপনি দেখবেন তামাম দুনিয়া একদিকে, তার নামাজ আপনি বাদ দিতে পারবেন না। আমি আমার রিমান্ডে দেখেছিলাম, আমার সামনে দিয়ে যে লোকটাকে নিয়ে গেল তার এই নখ তুলেছি, বলছিল যে হামজা ভাই, আমাকেও নিয়ে গিয়েছিল ওই মেশিনগুলো দেখাতে, আমার তোলেনি কিন্তু নিয়েছে। ডিম আমাকেও দেখিয়েছে। এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে বেল লাগিয়ে দেয়, গলার সাথে একটা ক্লিপ লাগিয়ে দেয়, মাথায় একটা কালো কাপড় দিয়ে একটা শর্ট একটা সুইচ টিপ দেয়, এক টিপে 120 বার ঘুরে। আপনি টের পাচ্ছেন 120 বার 1 মিনিটে? 1 সেকেন্ডে কয়বার হয় চিন্তা করতে পারেন? আপনি ঘুরে দেখান তো। এতটুকু যদি ছেড়ে দেয় যে ভাই যা তোরে আমি একবারে 2-4 বার একটু শর্ট দিলাম, চলে যা, না। এবার এমন একটা মেশিন নিয়ে আসে, এই হাতের সাথে পায়ের সাথে একেবারে খাপ খাওয়ানো, শুধু আপনার এখানে ধরবে, একবার টিপ দেবে, সব নখগুলো খুলে চলে যাবে। আর নখ খুলে গেলেই ফিনকি দিয়ে রক্ত বের হয়। আপনি নখ খুলে দেখেন কি রক্ত বের হয়। রক্ত যেই ফিনকি দিয়ে বের হবে তখন পাতলা মিহি যে লবণ, ওটা ছিটিয়ে দেয়। বলতেই যদি আমার এমন লাগে, আমি নিজে ফেস করে আসলাম, কত বড় কঠিন ছিল বলেন তো। আপনি একটু নিজেকে কোনোদিন আয়না ঘরের সামনে দাঁড় করান, যে ব্যারিস্টার আরমান 8 বছর ছিল ওই ঘরটায়, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, সামনে টয়লেট দেওয়া, যার কোনো দরজা নেই, কোনো দেওয়াল নেই, ওদের সামনে বসে টয়লেট করা লাগবে। আমি নিজে করেছি। জেলখানায় তো তাও অন্তত 1-1.5 হাত টয়লেটের দরজা দেওয়া আছে, আর ওখানে কোনো দরজা নেই, আবার পার সাথে চেন বাঁধা থাকে। আপনি কতক্ষণ থাকতে পারবেন এইভাবে? 2 দিন, 5 দিন, 7 দিন। ওইটা লোক 8 বছর কাটিয়েছে, 10 বছর কাটিয়েছে আমান আজমি ভাই। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায় আর বলে না এটিএম আজহারুল সাজা প্রাপ্ত মানুষ, ওনারে মামলায় জামিন দেওয়া হবে কেন? ওরে জবাই করা দরকার শয়তান। হাসিনার আবার মামলা কিসের? ও তো যা করেছে সব রাগে পড়ে ওর বাবার ওই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। ওর বাবার নাম শুনলে আজ পর্যন্ত কোনো মানুষ এ কথা বলেছে যে শহীদ বঙ্গবন্ধু? না, আমি পাইনি। কিন্তু আপনাদের বগুড়ার সন্তান শহীদ জিয়া, নাম শুনলেই মানুষ আগে শহীদ বলে। কেন? এমনি এই শব্দটা তো খেলাচোরা জিনিস না যে যাত্রার নামের সাথে লাগিয়ে দেবেন। শহীদ হওয়া কত বড় দামি জিনিস আল্লাহর কাছে জানেন? শহীদরা মরে গেছে কথা বলাও নিষেধ, শহীদরা মরে গেছে ধারণা করাও নিষেধ। কত দামি শব্দ! এই জন্য আমরা শহীদ বঙ্গবন্ধু আজ পর্যন্ত কারো মুখে শুনি না, কেউ বলেও না। হ্যাঁ, এতটুকু বলে যে ওনারে ওইভাবে মারা ঠিক হয়নি, ওনারে টুকরো টুকরো করার দরকার ছিল। কিন্তু শহীদ জিয়ার নাম শুনলে আপনি বলেন, নাম শুনলে আগে মানুষ শহীদ বলে। উনি যে কাজটা করে দিয়েছিলেন আরাফাতের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 জনেই কিন্তু এগ্রি হয়ে গিয়েছিল। এখানে একজন পুরুষ, আলাকাদ হাম্মাদ, মহিলার শব্দ আল্লাহ দিয়েছেন মুআন্নাস, আলাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা, এটা মহিলা। একটা পুরুষের নাম মহিলার নাম দিয়ে আল্লাহ জানাতে চায় জোলাইখা তো আগেই রাজি ছিল, ইউসুফও রাজি হয়ে গিয়েছিল। এই যে ইউসুফও রাজি হয়ে গিয়েছিল, এটার ব্যাখ্যায় তাফসিরে জালালাইনের ভেতরে পড়েছি, হযরত ইউসুফও তো মানুষ না ফেরেশতা? আরো জোরে বলেন। মানুষ হিসাবে চাহিদা আমাদের চাইতে ওনার 100 গুণ বেশি ছিল। কারণ আমার হাতের ভেতরে যে শক্তি আছে, হযরত ইউসুফ নবী ছিলেন, এক একজন নবীর ভেতরে আমাদের মতো 100 আমির হামজার শক্তি আছে।
আমি মেয়ে লোক দেখলে যদি কন্ট্রোল হতে না পারি, আর তাও যেমন তেমন কালো ধলা, আর উনি পেয়েছে বিশ্ব সুন্দরী, তাও উলঙ্গ। আপনি চিন্তা করতে পারেন, পৃথিবীতে আমি 4 জন মহিলার নাম পেয়েছি, আল্লাহ তাদের সবচাইতে সুন্দর করে বানিয়েছিলেন। 1 নম্বরে আমাদের আদি মাতা হজরতে হাওয়া, 2 নম্বরে জুলাইখা, 3 নম্বরে পেয়েছি হজরতে ইব্রাহিম নবীর বড় স্ত্রী সারা, 4 নম্বরে আমাদের নবীর মেয়ে ছোটটা ফাতেমাতুজ জোহরা। এত সুন্দর করে আল্লাহ জানে বানিয়েছে। আর ইউসুফ নবীও আমাদের মতো সাধারণ ওই হাড় বাল খাওয়া লোক না। কি আপনি বগুড়ার মোড়ে মোড়ে দেখেন ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল, ওনার ভেতরে 100 আমির হামজার যৌবন ছিল। চিন্তা করা যায় কত কঠিন পরিস্থিতি পার করছেন। এই জন্য আল্লাহ বলেন হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন রাজি আগে থেকে, ইউসুফ রাজি হয়ে গিয়েছিল। লাউলা আর রবরহান রব্বি, যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন। এই যে আমি তাফসির থেকে নোট করেছি, আল্লাহ পাক বলেন তাকে যদি কিছু দলিল প্রমাণ আমি না দেখাতাম, সেও কিন্তু রাজি হয়ে গিয়েছিল। কি দলিল দেখিয়েছিলেন? এখানে 3টা জিনিসের নাম আছে জালালাইনে। 1 নম্বরে উনি দলিল দেখলেন, ওই ঘরের ভেতরে হযরতে জিবরাইল হাজির হয়ে গেছে। কেন হাজির হয়েছিলেন? 1 নাম্বার কারণ হচ্ছে এত কিছু সামনে পাওয়ার পরেও হযরত ইউসুফ এগিয়ে যাননি, উনি খালি পিছাচ্ছিলেন। আর জুলাইখা এগিয়ে যাচ্ছিল। এই যে পিছিয়েছিলেন, এতটুকু আল্লাহর ভালো লেগেছে। রব্বুল আলামিন এই জন্যেই তার কাছে পাঠিয়েছে প্রথম একটা চিঠি। হযরতে জিবরাইল মেলে ধরেছিল, আমি তোমার মালিক বলছি, তুমি কিন্তু জেনা করতে পারো না। 2 নম্বরের দলিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যেন মনে হচ্ছে সরাসরি ঘরের ভেতরে দাঁড়িয়ে বলছে, ইউসুফ আমি তোমার বাবা বলছি, তুমি কিন্তু জেনা করতে পারো না। 3 নম্বরে আকস্মিকভাবে ঘরের ভেতরে একটা অন্ধকার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। এই 3টা দলিল দেখার পরে হযরতে ইউসুফ মনের ভেতরে যে আশাটা ছিল, ওই আশাটার উপরে ভর করে তিনি কিন্তু জানতেন না যে সবগুলো দরজায় তো তালা মারা, কোনো জায়গায় লাভ নেই। আর মেয়েটাও বলেই দিয়েছে সামনে যে কোনো লাভ হবে না, সব আমার কাছে তালা লাগানো, চাবি এই যে চাবি নিজের কাছে দিয়েছে। হযরতে ইউসুফ শুধু মনের ওপরে জোর দিয়ে আল্লাহর ওপরে ভরসা করে তিনি যখন দৌড় দিয়েছেন, দরজার কাছে যাবার পরে খাজেনে পাবেন, খাজেন তাফসির, দরজা প্রথম যেটা ওর কাছে যাবার পরে দেখে না, দরজা খোলে না। মনে মনে সিদ্ধান্ত নেন, আল্লাহ আমি তো তোমার ওপরে ভরসা করে মনের ওপরে জোর দিয়ে এ পর্যন্ত দৌড়িয়ে এসেছিলাম, কমপক্ষে এই বাস থেকে বাস পর্যন্ত, এই ঘরের কোণা থেকে এ পর্যন্ত দরজায় আমি আসলাম, কিন্তু দরজা তো যে অবস্থা, এ তো নিজে মানুষের ভাঙা সম্ভব না, তালা লাগানো। ইউসুফ নবী এই কয়েক সেকেন্ডের ভেতরে ভাবছিলেন ওর মহিলাও দৌড় দিয়েছে। প্রথম নাম্বারে যখন 1 পা 2 পা করে জুলাইখা এগিয়ে আসে, ইউসুফ নবী তো চোখ বন্ধ করেছিলেন, হঠাৎ চোখ খুলে দেখে দরজা খুলে গেছে। রব্বুল আলামিন বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইলা আখির আয়া। সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আছে, আল্লাহর প্রতি কেউ যদি তাকওয়া অবলম্বন করতেই পারে, অবশ্যই আল্লাহ এমন জায়গা থেকে তার রাস্তা তৈরি করে দেয় তার ধারণাও ছিল না। ইউসুফ নবী কোনো দিন ধারণা করে নাই যে দরজা খুলতে পারে। খুলেছে কে? কিসের কারণে? তাকওয়া। বলেন বলেন। আমরা রমজান আল্লাহ দিল এইটা তৈরি করার জন্যে। নারী পুরুষ সত্যি যদি এইটা আজ তৈরি করতে পারি 1 মাসের ভেতরে, আগামী বাকি জীবনে এমন এমন জায়গায় বিপদে পড়বেন, সাহায্য আল্লাহ পাঠাবে যেটা ধারণাও আপনার ছিল না। ওই আল্লাহ এখনো নেই। ওই আল্লাহর দিকে তাকিয়ে রমজানের হক আদায় করে রোজা রাখার চেষ্টা চালানো দরকার। আমি শেষ করে দিলাম না, এখানে কিছু কাজ আছে না, মানে আমি শেষ করছি না।
এইটা কি করেন আপনারা? হ্যাঁ, ভেতরে যারা দাঁড়িয়ে আছেন ব্যাগ নিয়ে আপনারা দাঁড়ান, দাঁড়িয়ে ওই পাশ থেকে এ পাশে চলে আসেন, এরপরে আমি শুরু করছি। এখানে আমাদের প্রধান অতিথি আজকে মিল্টন ভাই না? প্রধান অতিথি। এত ব্যস্ত মানুষ এতক্ষণ বসে আছেন আপনি, 2 মিনিট দোয়া শেষ হয়ে যেতে, এতক্ষণ বসে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের বড় ভাই মিল্টন ভাই, উনি আপনাদেরকে সালাম দেবে, দোয়া নেবে, এরপর আমার আলোচনা দেখি কত দূর কি করা যায়, এরপরে দোয়া করব। মাহফিল তো বছরের মতো এটাই শেষ। বাবা শাহজালাল আজকে সব হালাল করে থুয়ে যাব। ভাইয়ের কাছে দেন। এই সভাপতি আছে আমাদের শাহাবুদ্দিন স্যার, এরপরে আমাদের মিল্টন ভাই আছে। এই কথা বলেন না কেন? আপনি বলেন, আপনি ঘোষণা দিয়ে দেন না। এই মাইকটা দেন, মাইকটা দেন। এই যারা টাকা পয়সা দিতে চান ওনাদের কাছে দিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, শাহজাহানপুর গাবতলী সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নিথাব, যিনি 2018